হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো শর্টকাটে একটা সবজি রান্না। এই সবজিটা হচ্ছে ভরা মৌসুমে সবসময় পাওয়া যায়, সামার অথবা উইন্টার সবসময় বাংলাদেশে সবজিটা অ্যাভেলেবেল। তো আমি হচ্ছে আজকে বরবটি সবজি দিয়ে কীভাবে শর্টকাটের মধ্যে প্রেশার কুকারের মধ্যে রান্না করা যায় সেই প্রসেসটা দেখাবো। আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর সবজিগুলো হচ্ছে কেটে নিয়েছি, সাথে হচ্ছে কি রসুন কুচি। আমি হচ্ছে বাটা মশলা ইউজ করব না, এখানে শর্টকাট প্রসেসে যেন যে কেউ 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে রান্নাটা শেষ করে ফেলতে পারে। তো আমি হচ্ছে আমার নিজের জন্য একার জন্য রান্নাটা করছি। এটা হচ্ছে সিঙ্গেল যারা থাকে বা ডাবল, এক্ষেত্রে হচ্ছে তাদের খুব তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যাবে, মশলা কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই এই রান্নাটা খুব সহজে কুক করে নিতে পারবেন। তো আমি হচ্ছে প্রেসার কুকারের মধ্যে মাছ নিলাম, মাছ নিয়ে মাছের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি এখানে হচ্ছে সরিষার তেলটা মিক্স করব। আপনারা চাইলে সয়াবিন তেল বা আপনাদের যার যে পছন্দ সেই পছন্দ অনুযায়ী তেল ইউজ করবেন। আমি এখানে পরিমাণ মতো আমার খাওয়ার জন্য সরিষার তেল ইউজ করেছি। তারপর হচ্ছে আমি রসুন এখানে 2 কোয়া মতো আমি নিয়েছিলাম দেশি রসুন, সেই 2 কোয়া আমি কুচি করে দিয়েছি। আমি এখানে কোনো বাটাবাটি ঝামেলা যাব না, কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই এই রসুনগুলো হচ্ছে আমি কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমি এই মাছগুলোকে একটু পানি দিয়ে, আমি কিন্তু ভাজিনি, আপনারা খেয়াল করেছেন। তো আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়েছি। আমার সবজিটা যে পরিমাণ আমি রান্না করব সেই সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু আমি লবণ, তারপরে হচ্ছে গুঁড়ো মরিচ, তেল, পানি সব কিছু দিয়ে নিয়েছি। এখানে মাছেরটা একটু আমি কষিয়ে নেব। তো কষানোর জন্য আমার যে পানিটা লাগবে আমি পানিটাও দিয়েছি কিন্তু পরিমাণ মতো। এই যে এখানে দেখুন আমার শুধু মশলার মধ্যে আছে কি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া আর একটু কাঁচা হলুদ আর হচ্ছে একটু কাঁচা রসুন কুচিটা আমি দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে এনাফ। আমার কিন্তু এক্সট্রা আর কোনো রান্নার জন্য মশলা কিন্তু অ্যাড করা হয়নি। তো এরপর হচ্ছে আমি এটা কষানোর জন্য এটা রেডি আমার প্রসেসটা। এই যে দেখুন আমি দেখাচ্ছি এভাবে। এই যে পানির পরিমাণটা দেখে নিন যে আমার প্রেশার কুকারের পানির পরিমাণটা কতটুকু হয়েছে। আমি যেহেতু রান্নাটা প্রেশার কুকারে করব সেই জন্য হচ্ছে আমার এই মাছ কষানোটা হচ্ছে আমি একসাথে প্রেশার কুকারে করেছি। এই যে দেখুন আমার মাছ কষানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ জালে রেখেছিলাম। তাই মাছগুলো এখানে তুলে রাখবো যেন ভেঙে না যায়। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই একটা একটা করে মাছগুলো সুন্দরভাবে এমনভাবে তুলবো যেন আমার মাছগুলো ভেঙে না যায়, আস্তে আস্তেই থাকে। তো আমার এই যে এখানে হচ্ছে আমি দেখাচ্ছি, দেখুন আমার এই যে এখানে কিন্তু মাছগুলো সিদ্ধ হয়েছে, প্লাস মাছের ভেতরে মশলাও ঢুকেছে। আমার এই যে সবজি কেটে রাখা সবজি, এখানে বরবটি, আমি এখন মাছের যে কষানো ঝোলটা আছে এই ঝোলের মধ্যে হচ্ছে আমার বরবটি যে কষানোটা ছিল, তো এটা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু একদমই ঝামেলা নেই, মশলা বাটার ঝামেলা নেই, মাছ ভাজার ঝামেলা নেই, তারপর হচ্ছে গিয়ে এক্সট্রাভাবে আবার হচ্ছে গিয়ে সবজি কষিয়ে তারপরে মাছ আবার ভেজে তারপরে দেওয়া, এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার। আমি একদম সবাই যেন শর্টকাট ওয়েতে খুব কম সময়ে যেন রান্না শেষ করতে পারে, কিন্তু খাবারের গুণগত মান এবং টেস্ট যেন স্বাভাবিক থাকে, সেভাবে হচ্ছে আমি রান্নাটা দেখাচ্ছি। এই যে দেখুন আমার হচ্ছে বরবটি, আমি যে পরিমাণ পানি নিয়েছিলাম সেই পরিমাণ পানিতে আমি বরবটিটা হচ্ছে এখন কষিয়ে নেব। মাছের যে ঝোলটা আছে এটার মধ্যে আমি বরবটিগুলো একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে দিচ্ছি। আমার বরবটিটা এভাবে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, না কষিয়ে নিলে সবজির যে টেস্টটা ভালোভাবে পাওয়া যায় না। তো আমি এই যে এভাবে আপনার দেখাচ্ছি, দেখুন কালারটা কেমন আসছে। আমার কিন্তু মাছের যে ঝোলটা এটাই কিন্তু অনেক দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে এই সবজিটার। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম, এটা হচ্ছে মিক্স করলাম, আপনারাও সবাই মিক্স করে দিবেন। এই যে দেখুন আমার কালারটা কিন্তু এখনও গ্রিন আছে, আর মাছের যে ঝোলটা আছে ওইটা কিন্তু এখন নিচে আছে। তো তারপর হচ্ছে আমি চুলার আছে দিয়ে দেবো কষানোর জন্য। আমি কিন্তু প্রেশার কুকারে কোনো ঢাকনা দিই নেই, হালকা হচ্ছে কি এমনিতে কড়াইয়ের যে নর্মাল ঢাকনা সেটা দিয়েছি। এই যে দেখুন আমার পানি প্রায় শুকিয়ে আসছে এবং এটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নেই। এক্সট্রা পানি না দেওয়ার কারণে
এটার যে মশলাটা হচ্ছে বরবটি যে সবজিটা আছে এটার ভিতরে পুরোপুরিভাবে ঢুকে যাবে। তো আমি আবার দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখেন। এই যে আমার হচ্ছে আর একটু কষিয়ে নিচ্ছি, আমি আর একটু পানিটা হচ্ছে একটু শুকিয়ে নিচ্ছি। যে আমি একটু জুম করে দেখাচ্ছি, পানিটা হচ্ছে শুকিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি আবার আমার রান্নার প্রসেসটা শুরু করবো, যে কীভাবে রান্নাটা করতে হয় প্রেশার কুকারে শর্টকাটে। দেখুন আমার কিন্তু তেলও পরিমাণ মতো হয়েছে, তারপর মশলারও কালারটা ঠিক আছে। আমি আর একটু নেড়ে চেড়ে এটা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষালে সবজিটা খুবই মজা লাগবে। মানে সবজি যে কোনো মাছ মাংস ডিপেন্ড করে কষানোর উপর, আপনি যত ভালোভাবে কষাবেন তত টেস্ট এটা বাড়বে। তারপর হচ্ছে আমি এই যে এখানে আরেকটু পানিটা যেহেতু আছে, আমি চাচ্ছি যে আরেকটু পানিটা যেন শুকিয়ে যাক, এই জন্য আমি আরেকটু চুলার উপর রেখেছি। আপনি প্রেশার কুকারে রান্না করুন অথবা কড়াইতে বা পাতিলে যেটাই করেন, কিন্তু আপনার যাই রান্না করবেন তার কিন্তু কষানোটা মাস্ট করতে হবে, না কষিয়ে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। না কষিয়ে যদি আপনি রান্না করেন, রান্নাটা আপনি যেভাবে করেন না কেন একদমই ভালো লাগবে না। তাই হচ্ছে যে কোনো রান্নার প্রধান টেস্টই হলো এই যে রান্নার কষানোর উপর ডিপেন্ড করে। যত আপনি ভালো কষাতে পারবেন তত হচ্ছে এটার স্বাদ তত বাড়বে। তো আমি এভাবে আরেক কিছুক্ষণ এভাবে ঝোলগুলো একটু শুকিয়ে নিচ্ছি, যেহেতু আমার এক্সট্রা এখনও পানি দেওয়া হয়নি। আমি ঢাকনাটাও সরিয়ে দিয়েছিলাম, পরে ঢেকে দিয়ে নেই। তো আমি এখান দিয়ে আরেকটু সময় নিয়ে একটু কষানোর চেষ্টা করছি। আর একটু হচ্ছে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এই যে আমার যে তুলে রাখা যে মাছটা ছিল, আমি যে মাছটা প্রথমে কষিয়েছিলাম, এই যে তুলে রাখা মাছটা আমি উপর দিয়ে দিব জাস্ট, যেন প্রেশার কুকারে যেন আমি সবজিটা যখন রান্না করব তখন যেন এই সবজিটা মাছগুলো যেন ভেঙে না যায়, আস্তে আস্তে থাকে। যেমন খাওয়ার সময় যদি ভাঙা মাছ থাকে বা কাঁটাগুলো ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এই খাবারটা ভালো লাগে না খেতে। তো আমি হচ্ছে এই যে পানি নিয়েছি 1 কাপ পরিমাণ। প্রেশার কুকারে এমনভাবে পানি দিবেন, আপনি যতটুকু ঝোল রাখবেন ততটুকুই শুধু পানি দিবেন, এর বেশি কিন্তু পানি একদমই দিবেন না, কারণ প্রেশার কুকার হচ্ছে পানিটা শুকাবে না। তাই আমি হচ্ছে কি কাপে করে পরিমাণ মতো পানি নিয়েছি, যেন আমার যে ঝোলটা আমি রাখবো সেই ঝোল পরিমাণে যেন পানি থাকে, আমাকে যেন আর পানি আবার এক্সট্রাভাবে আর শুকাতে না হয়। এই জন্য ঝোলটা অবশ্যই কম দিবেন। আমি 1 কাপের মধ্যে এসে আপনাদের দেখাচ্ছি যে আমি কী পরিমাণ পানিটা দিয়েছি। এই যে দেখেছেন, আমি একটু সাইড করে দেখাচ্ছি, কারণ আমি এতটুকু সবজিতে ঝোল রাখবো। আমার আবার সবজিতে বাসার মধ্যে সবজিতে ঝোল লাগবেই, ঝোল ছাড়া আসলে সবজি ভাতের সাথে খাওয়া যায় না, কষ্ট হয়ে যায়, এক্সট্রা আবার ডাল রান্না করতে হয়। এই জন্য হচ্ছে আমি রান্নার জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি পানি। তারপর হচ্ছে আমি এই যে দেখুন চুলার আঁচটা আমি কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটার মধ্যে কিন্তু আমি অল্প আঁচে দিয়ে আমি ঢেকে দিলাম। তারপর হচ্ছে গিয়ে শীষ বাজলে তারপর হচ্ছে বোঝা যাবে এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু ওই যে প্রেশার কুকার ঢেকে দিয়েছিলাম, আমার দেখুন মানে আমার সবজির যে গ্রিন কালার চেঞ্জ হয়ে কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমার এটা হচ্ছে ফাইনাল লুক রান্নার। আমার যেহেতু ঝোল লাগবে, এই যে দেখুন আমি তখনই ঢাকনা দেওয়ার সময় ঝোলটা যেন থাকে, সেই জন্য ওইভাবে আমি কিন্তু পানি দিয়েছি। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো আমার প্রেশার কুকার এবার শর্টকাটে রান্না, কোনো মশলা ছাড়া, পেঁয়াজ কাটার ঝামেলা ছাড়া বা মশলা বাটার ঝামেলা ছাড়া, তারপর হচ্ছে মাছ ভাজার ঝামেলা ছাড়া।